হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো জিও সিনেমাতে রিলিজ হয় একটি হিন্দি সিনেমাকে নিয়ে, স্টারিং সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন। ফিল্মটার নাম হলো ঘুড়চাড়ি। ঠিক আছে, এই ফিল্মটা জিও সিনেমাতে রিলিজ হয়েছে 9 তারিখে। ফিল্মটা ফাইনালি দেখলাম, কেমন হলো ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ঘুড়চাড়ি? এক কথায় বেশি বড় করবো না ভিডিওটা, খুবই একটা টর্চারিং, একটা জঘন্য, একটা বেকার ফিল্ম। ঠিক আছে, মানে এইসব ফিল্মগুলো মানে কোন প্রডিউসার টাকা লাগায় আমি তো বুঝতে পারি না। মানে এইসব ফিল্ম বানানোর কি দরকার? এই যে কনসেপ্ট, ঠিক আছে, এই সেম টেমপ্লেট সেম স্টোরির সাথে আমি প্রচুর সিনেমা দেখেছি। ঠিক আছে, এবং স্টোরি এক হলেও এই যে প্রেজেন্টেশন এতটা ক্রিঞ্জ এবং এতটা মানে কি বলবো, একটা খেলো খেলো মনে হয় ফিল্মটা। ফিল্মটা যারা অ্যাক্টিং করেছে তাদের পারফরমেন্স এতটা বেকার যেটা ধারণা করা যাবে না। আপনি তো কিছু কিছু সিন আপনি দেখে পুরো বুঝতে পারবেন যে এখানে শুটিং চলছে, পেছনে যারা ব্যাকগ্রাউন্ডে আছে তাদেরকে বলা হয়েছে যে তোমরা এরকম এরকম করবে, মানে এরকম টাইপের স্ক্রিন প্লে এবং এরকম টাইপের এক্সিকিউশন হয়েছে। আপনি দেখলে পুরো বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালিতে ফিল্মটা মানে শুটিংটা কীভাবে করেছে। ফিল্মটার যে স্টোরিটা সেটা হচ্ছে, এখানে যে আমাদের হিরো, সে যে হিরো, এখানে আমাদের যে হিরো হিরোইন আছে তারা দুজন একে অপরের সাথে প্রেম করে এবং পরে তারা জানতে পারে যে তাদের যে বাবা মা আছে তারা তাদের একটা আগের পাস ছিল, তারা দুজন একসাথে আগে প্রেম করতো, কোনো কারণের জন্য তারা আলাদা হয়ে গেছিলো। তো এবার ফাইনালি এই হিরো হিরোইন জানতে পারছে যে তাদের বাবা মাও প্রেম করে। তো এবার ফাইনালি কী হবে, কারণ বিয়ে করলে তারা ভাই বোন হয়ে যাবে, এরকম একটা কনসেপ্ট। আপনারা প্রচুর এরকম ফিল্মে আপনারা দেখেছেন, শুধু আমি একা বলে নয়। রিসেন্টলি কিছুদিন আগে একটা ফিল্ম এসেছিল, আমি দেখেছিলাম, ওই ছিল ওতে সানি সিং, ঠিক আছে, আর আবনিত কর ছিল। ফিল্মটার নাম আমি এখন ভুলে যাচ্ছি না, কিন্তু ওই ফিল্মটারও সেম এরকম টেমপ্লেট। এবং আমি এরকম টেমপ্লেট অনেক ফিল্ম দেখেছি এবং ফিল্মটার মধ্যে কোনো নতুনত্ব নেই, একদম ক্রিঞ্জ মনে হয়, খুবই সস্তার একটা ফিল্ম মনে হয়, এক্সিকিউশন একদম ভালো না। এই ফিল্মটাতে একটা জিনিস শুধু আমার হেভি লেগেছে বা ভালো লেগেছে বলা যায়, বাকি ওভারঅল পুরো ফিল্মটা একটা ট্র্যাশ ফিল্ম। একটা মানে এই ফিল্মটা দেখার পর আমি শুধু এইটুকুই বলতে চাই, এর মেকার্সদের, এর ডিরেক্টরকে, এর অ্যাক্টার্সদেরকে, আমার কালকে রাতের ঘুম আমার ফেরত চাই, সত্যি বলছি। মানে আমি এই ফিল্মটা কালকে 12:30টার সময় করে হঠাৎ করে দেখতে বসছিলাম, কারণ আমি ভিডিও এডিট করার পর ভাবলাম লেট তো হয়ে গেছে, তো একটা ছোটো রান টাইমের ফিল্ম দেখে নিই। এই ফিল্মটার রান টাইম ওই 2 ঘন্টা কত মিনিটের, তাই জন্য ফিল্মটা আমি দেখতে বসলাম। এবং সত্যি বলছি আমি প্রচুর বড় ভুল করেছি, রাতটা জেগে আমি আমার রাতের ঘুম ফেরত চাই। এই ফিল্মটা আপনাদেরকে আমি হাইলি রেকমেন্ড করব, আপনারা এই ফিল্মটা জাস্ট কেউ দেখবেন না, একদমই দেখবেন না। যদি নিজের টাইমের সাথে নিজের প্রেম থাকে তাহলে শুধু শুধু টাইম নষ্ট একদম করবে না। সঞ্জয় দত্তের পারফরমেন্স মানে কি বলবো, সে কেন যে এইসব রোলগুলো এখনও করছে। রবিনা ট্যান্ডন সেও কাজ পাচ্ছে না, তাই জন্য এরকম রোল করছে। এখানে যে হিরো হিরোইন, তাদের যে এক্সপ্রেশন, তাদের যে অ্যাক্টিং, মানে এদেরকে তো সেই সাউথের ভেট্রিমারানকে দেওয়া দরকার। তা সে যদি এর থেকে কিছু অ্যাক্টিং বার করতে পারে পারবে, নাহলে কোনো ডিরেক্টর এর থেকে অ্যাক্টিং বার করা মানে এস রাজমৌলি বলবে ভাই তোরা ছেড়ে দে, ঠিক আছে, আমি কিছু করবো না। মানে মাস্টার মাইন্ড ডিরেক্টররাও এদের কাছ থেকে অ্যাক্টিং বার করতে হয়তো পারবে না, এরকম একটা পারফরমেন্স দিয়েছে এখানে। পুরো স্টার কাস্ট, এখানে যে মায়ের রোল, সে এত ওভার দ্য টপ। সে পুরনো বই অনেক মায়ের রোল করেছে, আপনারা তাকে চেনেন খুব ভালো করে, একটা নামী অ্যাক্ট্রেস। তো মানে জঘন্য একটা স্ক্রিন প্লে, জঘন্য এক্সিকিউশন, খুবই বেকার জিনিস। হ্যাঁ, যে জিনিসটা ভালো সেটা বলতে ভুলে গেলাম, এখানে একটা সিনে একমাত্র আল্লু অর্জুনের একটা রেফারেন্স আছে, শুধু ওই সিনটা বাদ দিয়ে পুরো ফিল্মের একটা সেকেন্ড আমার জন্য জমেনি। মানে ওই যে পুষ্পা ঝুঁকে গানে ওই যে শটটা, ওই যে ডায়লগটা, সত্যি বলছি শুধু ওইটা ছাড়া ওইটাতেই আমি একমাত্র হেসেছি। বাকি পুরো ফিল্মটা একটা ওয়াশ আউট ফিল্ম। ঠিক আছে, মানে জিও সিনেমাতে অ্যাভেলেবেল আছে, আপনাদের যদি খুব মনে হয় সময়ের সাথে ফাইট করবো, তাদেরকে হারাবো, তাহলে এই ফিল্মটা দেখে নিন। জঘন্য একটা ফিল্ম হয়েছে, আপনারা দেখুন। কি না দেখবেন সেটা আপনাদের ব্যাপার। ঘুড়চারি বলে নাম সিনেমাটির। এই ছিল আমার রিয়াকশান এই ফিল্মটা দিয়ে। এই ফিল্মটার ডিটেলিংয়ে কথা বলার মতো প্রচুর কিছু আছে। ফিল্মটার এত সুন্দর সুন্দর শট নিয়েছে, মানে ক্যামেরার অন্য লেভেলে, মানে কি বলবো, কিছু বলার নেই। তো এই ছিল আমার রিয়াকশন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।